দেশের ৬৫,০০০-এরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে হতে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। জাতীয় পর্যায়ের খেলার ৮ বিভাগের বিভাগীয় চ্যাম্পিয়ন, বালক ও বালিকা আলাদা করে মোট ১৬টি দল এই টুর্নামেন্টে অংশ নেবে। শুক্রবার থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। বৃহস্পতিবার সকালে মিরপুর ন্যাশনাল বাংলা স্কুল মাঠে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিনকে নিয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আনামা এহসানুল হক মিলন। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, এই টুর্নামেন্টের মাধ্যমে বেরিয়ে আসবে আগামী দিনের খেলোয়াড়রা। জানান, এবছরের মধ্যেই সারা দেশের শিশুদের মিড ডে মিল চালু করা হবে। আগামী 2 মাসের মধ্যেই দেখতে পাবেন আমরা সারা বাংলাদেশের শিশুদেরকে ড্রেসের ব্যবস্থা করছি। তিনি চান শিশু শুধু বই পড়বে তাই নয়, শিশুদের শিক্ষা হতে হবে আনন্দময়। সেই জন্য আমরা সেদিকেও যাচ্ছি। আমরা শিশুদেরকে ক্রীড়ামুখী করার জন্য প্রত্যেকটি শিশুকে তাদের এই কম্পালসারি এই খেলাধুলাকে আমরা এই কারিকুলামের সাথে সিলেবাসের সাথে আমরা অ্যাটাচ করে নিচ্ছি। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার সফলতার উপরেই দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থার সফলতা নির্ভর করে। আর প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা জানান, শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী করতে সরকার কাজ করছে। প্রাথমিক শিক্ষা যতক্ষণ পর্যন্ত সবলভাবে দাঁড়িয়ে আছে ততক্ষণ পর্যন্ত সবল বাংলাদেশ দাঁড়িয়ে থাকবে। প্রত্যেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে বিষয়টা তা না। যে কোনো শিক্ষার্থী যদি তার পছন্দের যে কোনো বিষয়ে ভালো করতে চায় তাহলে রাষ্ট্রের দিক থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। মন্ত্রীরা জানান, শিক্ষাকে আনন্দময় করতে খেলাধুলাকে কারিকুলামে অন্তর্ভুক্ত করা হবে। ক্রীড়া ক্ষেত্রে বিপ্লব ঘটিয়ে মাদকমুক্ত করা হবে দেশ। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।